আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কলকাতা হেরিটেজ রিভার্স ক্রুজের উদ্দেশ্যে। তো আমি আজকে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সাথে দুটো কানের পরে নিয়েছি সুন্দর স্টোন দেয়া, আর একটা টিপ পরে নিলাম। টিপ না পরলে যেন কপালটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আর গলায় পরে নিলাম একটা ছোট্ট মঙ্গলসূত্র। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে বলবেন না। চলুন এবারে বেরিয়ে পড়ি। কীভাবে যাব, কেমনভাবে যাব, কতটা সময় লাগবে সেটাই আজকে আপনাদেরকে বলবো। অবশ্যই আপনারা সময় পেলে ঘুরে আসবেন। চলুন বেরিয়ে পড়ি। আরও কিন্তু সঙ্গে যাবে। এখন ক্যামেরাটা আরোই ধরে আছে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরাচ্ছি। এখন বাজে প্রায় 2টোর মতো। যেহেতু আমরা বাইক রেখে বাসে যাব, সেই জন্য একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি। তো বাইকটা পার্কিং করে চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে হাওড়া আমতলা বাসটা ধরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আজকে বাস নেই। তো আমরা এখন অন্য একটি বাসে উঠে পড়লাম। এখন বাজে 2:22। তো এখনই বাসটা ছেড়ে দিয়েছে। এটা 83 নম্বর বাস ছিল। তো আমরা এই বাসে করে আসলাম আকাশবাণী ভবন। তবে এখন বাজে প্রায় 3:30। এখান থেকে আরও একটি 5 মিনিটের জন্য বাস নিয়ে চলে আসলাম কলকাতা হেরিটেজ। লঞ্চে ওয়াটার টিকিট কাউন্টার এই সামনেই আছে। আর আমরা এখন চলে যাচ্ছি এই যে মিলেনিয়াম পার্ক। পার্কে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না, এমনি এমনি আপনি ঘুরতে পারেন পার্কের মধ্যে। পার্কের ভিতরে আমরা প্রথমেই চলে আসলাম, কারণ লঞ্চের টাইমটা ছিল 6টা থেকে। তো 4:30 থেকে টিকিট কাউন্টার খোলে। তো যেহেতু আমরা 4টার সময় পৌঁছে গেছি এখানে, তাই পার্কে একটু ঘুরে নিচ্ছি। এই দেখুন পিছন দিয়ে কি সুন্দর ট্রেন যাচ্ছে। তারপরে সামনে তো আছে বড় নদী, দারুণ একটা ঘোরার জায়গা। নদীর ধার দিয়ে বসার জন্য সিট করাই আছে। আপনারা যত বসে বসতে পারেন। বসে বসে হাওড়া ব্রিজ দেখাই যাচ্ছে, বুঝতেই পারছেন। আর কত সুন্দর করে একটা তাড়াতাড়ি লঞ্চ আসছে দেখুন। এগুলো দেখার জন্য বা বিকালটা সুন্দর করে সময়টা কাটানোর জন্য এটা একটা পারফেক্ট দারুণ জায়গা। তো আমরা মোটামুটি চারিদিকটা ঘুরে নেওয়ার পরে টুকটাক ছবি তুলে নিলাম। এত সুন্দর জায়গায় এসেছি, মিস করা যায় বলুন তো। তারপরে চলে আসলাম টিকিট কাউন্টারে। টিকিটটা কেটে নিই আমরা এবার চলে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। টিকিটের দাম মানে মাথা পিছু এক একজনের পড়বে 190 টাকা করে, আর সময়টা 1.5 ঘন্টা। তবে আমরা যে লঞ্চটায় উঠছি ওটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। এই দেখুন। তো লঞ্চের সামনে এসে কয়েকটা ছবি তুলে নিলাম। এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছি, তাই আর মিস করলাম না। এবার আমি চলে আসলাম লঞ্চের মধ্যে। আমরা সবাই চলে এসেছি। এসেই দেখছি একটা খাবারের কাউন্টার। এখানে আছে ভেজিটেবল কাটলেট আর চিকেন পকোড়া। আপনি বললেই গরম গরম ভেজে ওনারা দিয়ে দেবেন। এছাড়াও আছে সাথে চিপস আর লস্যি। এই দেখুন চারিধারটা কত সুন্দর না, গঙ্গাটা কত কাছ থেকে দেখা যাচ্ছে। তবে আমরা এই নিচে বসবো না, আমরা বসবো ওপরে। তো তাই আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। ওপরে গিয়েই দেখি কত সুন্দরভাবে মিউজিক বাজছে। তো আমরা সিটে বসে একটা চিপস কিনে নিলাম। আর ওই বাবার সাথে আমি একটা ফটো তুলে নিলাম। তারপরে চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো এই দেখুন হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা লঞ্চে করে যাচ্ছি। হাওড়া ব্রিজটা দূর থেকে সুন্দর দেখা যাচ্ছে, তাই সবাই হাওড়া ব্রিজের দিকে পিছন করে ছবি তুলছে। তো এই সুন্দর মুহূর্তটা এত দারুণ মনোরম যে বলার মতো নয়। সত্যি সন্ধ্যাটা মনোরঞ্জন করার জন্য একদম পারফেক্ট জায়গা এই লঞ্চ।